আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনার দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। আজকে আবারও আসলাম। আজকে জানেন যে পবিত্র জুমার দিন। এই জুমার দিনে আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসলাম যে জুমার দিনে কি কি কাম করণীয়। তো সর্বপ্রথম আপনি যে কাজ করবেন সে কাজ হলো আপনি ভালো করে গোসল করে পবিত্র কাপড় পাক পোশাক পরিধান করে যে ব্যক্তি মসজিদে আগে ভাগে যাবে, আল্লাহ তাআলা তার এক কদমে 1001 বছরের রোজা ও নফল ইবাদত তার আমল নামায় লিখে দিবে। দুই নম্বর, যে ব্যক্তি মসজিদে মনোযোগ দিয়ে খুতবা শুনবে, এটা এক করণীয়, এবং পাক পোশাক পরিধান করবেন এবং সুগন্ধ ব্যবহার এবং কি আতর ব্যবহার করবেন। আর যে ব্যক্তি জুমার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা এক জুমা থেকে নিয়ে আরেক জুমার মাঝ পর্যন্ত আল্লাহ তাআলা নিজে তার হেফাজত করেন। আর এই জন্য গুরুত্বপূর্ণ হলো জুমার দিন। আপনারা জুমার দিনে এই সব কাজ করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন। দরুদ পড়ার সময় একটা সময় থাকে জুমার দিনে যে দোয়াটা বেশি কবুল হয়, সে হলো দরুদ শরীফ পড়বেন, আস্তাগফার পড়বেন। এটা জুমার দিনে কয়েকটি করণীয় আপনারা করবেন। সুন্নত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিল। নিজেকে পবিত্র রাখবেন, ভালো পোশাক পরবেন, সুগন্ধ ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন, আর মসজিদে আগে ভাগে যাবেন। এটা হলো জুমার দিন, আমাদের মুসলমানদের জুমার দিনে দিনে কব। আর মসজিদ যা 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম যখন ইমাম সাহেব খুতবা শুরু করে তখন এটাকে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। তা ভাইরা, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি যেন এই ধরনের ভালো ভালো ইসলামিক কথা আপনাদের সামনে আনতে পারি। আর যারা আমাকে ভালোবাসা দিয়েছিলেন, আমি এই পর্যন্ত এসেছি, আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, আমি যদি ভালো ভালো কন্টেন্ট আনতে পারি। আসসালামু আলাইকুম।